মালতা আউসেনিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমি তোমাদের যারা ফার্স্ট ইয়ার তাদের বেশ কয়েকটি ক্লাস, কয়েকটি কেন আর অনেকগুলো দিচ্ছি, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় শেষ করে দিয়েছি। তা আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ে আসলে কী কী পড়ালাম এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আজকে একটু কথা বলবো। অর্থাৎ সামারি যেটাকে তোমরা বলতে পারো, এটা তোমরা একটু খেয়াল করবা। তাহলে প্রথমে আমরা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আসলে বিশ্বগ্রামটা কি এটা আমাদের একটু জানতে হবে। বিশ্বগ্রাম হলো এমন একটি ধারণা যা পৃথিবীর সকল গ্রামকে একটি একক গ্রামের আওতায় এসেছে। কি বললাম? বিশ্বগ্রাম হলো এমন একটি ধারণা যেখানে পৃথিবীর সকল গ্রামগুলো একটি গ্রামের আওতায় এসেছে। আরো বলতে পারি, আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তোমার ইলেকট্রনিক তথ্য ও তোমার যোগাযোগ প্রযুক্তি। তাহলে ইলেকট্রনিক ইনফরমেশন, এটার সাথে কি আছে? ইলেকট্রনিক ইনফরমেশন and communication technology. তাহলে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইলেকট্রনিক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। এবার আসবো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ইনফরমেশন and communication technology. Information and communication technology, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয়েছে তথ্য প্রযুক্তি। আবার বলি, তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি, আর যোগাযোগ প্রযুক্তি হচ্ছে ডেটা প্রযুক্তির সাথে, ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি। তাহলে তথ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি হচ্ছে কি তোমার ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে এই যোগাযোগ প্রযুক্তি। এইগুলো একত্রিত করে অর্থাৎ বর্তমানে তথ্য প্রযুক্তিকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলা হয়। আর এই দুটির মধ্যে অর্থাৎ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মধ্যে একে অপরের সাথে কি বলা যেতে পারে, একটা গভীর
সম্পর্ক বা নিবিড় একটি সম্পর্ক বিদ্যমান এই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির মধ্যে। দ্বিতীয়টা আমরা আসবো ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ ইন্টারনেটের যে ধারণাটা বা চিন্তাটা, ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেটের চিন্তাটা কি আসে বলা হয়েছে? বলা হয়েছে ইন্টারনেটের সাথে সম্পর্কিত ফিজিক্যাল ডিভাইসগুলোর মধ্যে, অর্থাৎ ইন্টারনেটের সাথে সম্পর্ক হচ্ছে একটা ফিজিক্যাল ডিভাইসের যে সম্পর্ক, তাহলে ইন্টারনেটের সাথে সম্পর্কিত ফিজিক্যাল ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপনের ফলে যে স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয়েছে ইন্টারনেট অফ থিংস। অর্থাৎ তোমার বলা হয়েছে ইন্টারনেটের সাথে সম্পর্কিত ফিজিক্যাল ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপনের ফলে স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে তোমার ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস। এবার আসবে স্মার্ট হোম। স্মার্ট হোম আসলে স্মার্ট হোমটা কি সেটা আমাদের একটু জানি। স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং। স্মার্ট হোম হবে এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং থাকবে বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং, কুলিং, লাইটিং ও সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ বাড়ির হিটিং, কুলিং, লাইটিং ও সিকুয়েন্সিয়াল বা সিকিউরিটি কন্ট্রোল নিয়ন্ত্রণ করা যায়, সেটা হচ্ছে স্মার্ট হোম। দেখো বর্তমান সময়ে আমরা এই তথ্য প্রযুক্তির বর্তমান সময়ে যে সমাহার ঘটেছে, এখানে আমরা আগে এক সময় মানুষ যে চিন্তা আসলে স্বাভাবিকভাবে করতে পারতো না, এখন দেখো এই প্রযুক্তি ব্যবহার করেই অনেক কিছু ভাবার সুযোগ পাচ্ছে। এটা মানুষের বহুদিনের সাধনা চিন্তার ফসল আজকে আমাদের মাঝে, বা আমরা সেই সুফলটা ভোগ করছি। এমনিভাবে দেখবা যত দিন যাবে, আগামী 20 বছর পরে দেখবা আমাদের প্রযুক্তির এত কাছে আরো চলে আসছে যে কি বলা যায়, সে সময় এই প্রযুক্তি ছাড়া মানুষ চলতে পারবে না। যাক, স্মার্টফোন হয়ে গেল। এবার আসবো ভার্চুয়াল রিয়েলিটি। দেখো আমি আগেও পড়াইছি বিষয়গুলো, তবে একবার আলোচনা করে দিচ্ছি। ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি কি? প্রকৃতপক্ষে বাস্তব নয়, কিন্তু বাস্তবের নয় চেতনা উদ্যোগকারী। কি বলা হয়েছে? মনে করো আমি এখন গাড়ি ড্রাইভ করছি, আমার চোখে গ্লাস লাগানো আছে, সানগ্লাস লাগানো আছে, দেখছি পৃথিবীটা আমার সামনে যেন চোখের সামনে ভেসে উঠছে। আমি গাড়ি এত দ্রুত বেগে চালাচ্ছি, সত্যি সত্যি গাড়ি চালাচ্ছে, কিন্তু আসলে বাস্তবে না, বাস্তবে একটা চেতনা সৃষ্টি করছে। এই যে ব্যবস্থাপনা, এই যে বিজ্ঞান নির্ভর প্রযুক্তি, এটাকে বলা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি।
ভার্চুয়াল রিয়েলিটি আছে মূলত কম্পিউটার নির্ভর ও সিমুলেশন তত্ত্বের উপরে নির্ভর। আমরা এটাকে বলা হচ্ছে কম্পিউটার প্লাস সিমুলেশন। তত্ত্ব কম্পিউটার এবং সিমুলেশন এই তত্ত্বের উপরে নির্ভর করে ভার্চুয়াল রিয়েলিটি গড়ে উঠেছে। তাহলে কম্পিউটার এবং সিমুলেশন তত্ত্বের উপরে নির্ভর করে ভার্চুয়াল রিয়েলিটি গড়ে উঠেছে। তাহলে বাস্তবে নয়, কিন্তু বাস্তবে নয় চেতনা উদ্রেককারী এই যে বিজ্ঞান প্রযুক্তি নির্ভর প্রযুক্তি, এটাকে বলা হয়েছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি। এবার আসবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলা হয় বা আসলে জিনিসটা কি? আসলে মানুষের চিন্তা ভাবনাটাকে কৃত্রিম উপায়ে কাজ করানো হচ্ছে। মানুষ যেমন ভাবে যে 5 যোগ 5 সমান 10, সেটা যদি আমি ক্যালকুলেটরে করি 5 যোগ 5, তাহলে দেখো ক্যালকুলেটর বা কম্পিউটারে রেজাল্টটা হমেশাই 10 রেজাল্ট দিয়ে দিচ্ছে। তাহলে এই যে কৃত্রিম উপায়ে যে ভাবা, মানুষের চিন্তা ভাবনা অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে, অর্থাৎ প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটার এর মাধ্যমে এর বাস্তবায়ন ঘটনা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাকে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার আসবো রোবোটিক্স। রোবোটিক্সটা কি? আচ্ছা, বাচ্চাদের তোমরা অনেক সময় খেলনা বা বাজার ঘাটে বিভিন্ন সময়ে অনেক প্রদর্শনী যে ডিভাইসগুলো পাওয়া যায়, সেগুলো আমরা দেখে অনেক সময় কি নিজেদের আমরা মনোরঞ্জন করে থাকি। যাই হোক, এই রোবোটিক্সটা হচ্ছে রোবট বিজ্ঞান, কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিজ্ঞান। এটা হচ্ছে তোমার রোবোটিক্স বা রোবট বলা হয়। সবকিছু দেখো কম্পিউটার নির্ভর। এখানে ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত একটি বিজ্ঞান হচ্ছে রোবোটিক্স। এরপরে আসবো ক্রায়োসার্জারি, CRYO ক্রায়োসার্জারি, SURGERY সার্জারি। ক্রায়োসার্জারি দেখো, একসময় মানুষ চিকিৎসার জন্য এই পদ্ধতি ব্যবহার করত, কিন্তু বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানে এত বেশি প্রযুক্তির সমাহার ঘটে গেছে, এই ক্রায়োসার্জারি পদ্ধতি এক প্রকার এখন নেই বললেও চলে। যদিও একটি পুরাতন পদ্ধতি, তারপরেও কিন্তু ব্যবহার আমরা অনেক দেশে বা অনেক জায়গায় এগুলো করে থাকে।
তাহলে ক্রায়োসার্জ কাকে বলা হয়? বলা হয়েছে ক্রায়োসার্জ হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যা অতি ঠান্ডা ও অসুস্থ টিস্যুর জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য ব্যবহৃত একটি পদ্ধতি হচ্ছে এই ক্রায়োসার্জ। অতি শীতল তাপমাত্রায় ব্যবহার করে একটি চিকিৎসা পদ্ধতি যা অস্বাভাবিক এবং অসুস্থ টিস্যু জীবাণু ধ্বংস করার জন্য এই ক্রায়োসার্জারি পদ্ধতি ব্যবহার করা হয়। আর যদি তুমি অন্যভাবে বলতে পারো, অতি শীতল তাপমাত্রা ব্যবহার করে শরীরের অস্বাভাবিক কোষগুলোকে বা টিস্যুগুলোকে ধ্বংস করার প্রক্রিয়া হলো ক্রায়োসার্জারি। হ্যাঁ, এটা বলা যায়। তাহলে আমরা একটু জায়গা নিয়ে মেশিনের উপরে এবার আসবো বায়োমেট্রিক্স। তোমরা বায়োমেট্রিক্সের নাম শুনছো। এখন পাসপোর্ট করতে গেলে বা সিম ক্রয় করতে গেলে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসে প্রবেশ করতে গেলে বা তুমি যে অফিসে কাজ করো সেই অফিসে দৈনন্দিন হাজারের ক্ষেত্রে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার হচ্ছে বা চলে আসছে। দেখেন, এখন ইচ্ছা করলে যে কেউ কিন্তু একটা সিম কিনতে পারে না, তাকে কিন্তু ওখানে বায়োমেট্রিক্সের পদ্ধতি ব্যবহার করে তাকে হয় সিম ক্রয় করতে অথবা পাসপোর্ট বা বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসে প্রবেশ এবং বাহির ক্ষেত্রে এই বায়োমেট্রিক্স পদ্ধতি, আরও অনেক ক্ষেত্রে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তাহলে বায়োমেট্রিক্সটা কি এটা আমরা একটু জানি। বায়োমেট্রিক্স হলো মানুষকে তার কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শনাক্ত করা, অর্থাৎ একটি অদ্বিতীয় সংকেত তৈরি হবে। মনে করো আমি হ্যান্ড দেব, হাতে ছাপ দিব বা ফিঙ্গারপ্রিন্ট দিতে চাই। আমার এই হ্যান্ড জেমিট্রি বা ফিঙ্গারপ্রিন্টের সাথে পৃথিবীর আর অন্য কারোর সাথে কিন্তু এটা মিলবে না। আমার সৃষ্টিকর্তা আমাদের যখন সৃষ্টি করেছে, দেখবা প্রত্যেকের এই হাতের তালু বা এই যে আঙ্গুলগুলো, এর ভিতরে অসংখ্য রেখা রয়ে গেছে। এই রেখায় কারোর সাথে কারো মিল নাই। এখানে একটি ইলেকট্রিক সিগন্যাল দেওয়া হয়, সিগন্যাল আসে, সেই সিগন্যালে রেখার সংখ্যা পুরো কাউন্ট করা হয়। এটা যদি ভাবায় যে আমার সাথে আমার ছেলের বা মেয়ের বা আমার স্ত্রী ফিঙ্গারপ্রিন্টে মিলে যাবে, তা কখনো কিন্তু হবে না। তাহলে বায়োমেট্রিক্সটা কি আমরা বলি? বায়োমেট্রিক্স হলো মানুষকে তার কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শনাক্ত করা পদ্ধতি। এটি কম্পিউটারে শনাক্তকরণ ও অ্যাক্সেস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। কম্পিউটারে শনাক্তকরণ ও অ্যাক্সেস নিয়ন্ত্রণে অর্থাৎ প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয়। এবার আসবো বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স বায়োটার জীবন না, বায়োটার ক্ষুদ্রান্ত ভাগ রয়েছে। লাইফ অর্থাৎ জীবন, বায়ো অর্থাৎ কি, এইটাকে সংখ্যাগত দিকে আমরা বিবেচনা করব, ঠিক কাউন্টেবল বা গ্রহণযোগ্য। তাহলে
বায়োইনফরমেটিক্সটা কি আমরা এর বিষয়টা আরেকটু ভালো করে জেনে নেই। আমি যদিও এর আগে ক্লাসে অনেকবার বলেছি, আজকে তোমাদের ক্লাসটা এই অধ্যায়ের সারমর্ম হিসেবে কি আছে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু জানাতে চাচ্ছি। তাহলে জৈব বিজ্ঞানের তথ্য হচ্ছে বায়োইনফরমেটিক্স, এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্য বিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা। মূলত জীববিজ্ঞানের আরম্ভিক পর্যায়ের গবেষণায় এখানে ব্যবহৃত হয়। জীববিজ্ঞানের আণবিক পর্যায়ের গবেষণায় এখানে অন্তর্ভুক্ত হয় জীববিজ্ঞান। এর গবেষণাগত ফলাফলটা এখানে অন্তর্ভুক্ত হয়, সেটা হচ্ছে বায়োইনফরমেটিক্স। এবার আসবো সাইবার অ্যাটাক। সাইবার অ্যাটাক, সাইবার আক্রমণ যেটাকে বলা হয়। সাইবার আক্রমণ হলো কোনো কম্পিউটারের নিয়ন্ত্রণ অর্জনের প্রচেষ্টা। তাহলে কি বললাম, সাইবার আক্রমণ হলো কোনো কম্পিউটারের নিয়ন্ত্রণ অর্জনের প্রচেষ্টা এবং কোনো ব্যক্তি বা গ্রুপের অনুমতি ছাড়াই, কোনো ব্যক্তি বা কোনো গ্রুপের অনুমতি ছাড়াই তাদের সমস্ত গতিবিধিকে ট্র্যাক করে নেওয়া, সমস্ত গতিবিধিকে ট্র্যাক করে নেওয়া। তাহলে কোনো ব্যক্তি বা কোনো গ্রুপের তথ্যগুলোকে চুরি করে নেওয়া হচ্ছে সাইবার অ্যাটাক। এবার সাইবার স্কিলিং, সাইবার চুরি যেটাকে বলা হয়, এর সাথে সম্পর্কিত সাইবার স্কিলিং, STEALING, সাইবার স্কিলিং, সাইবার চুরি। আমরা বললাম যে সাইবার চুরি হয়েছে, কম্পিউটার ব্যবহার করে ব্যবসায়িক অথবা ব্যক্তিগত তথ্য চুরি করা হলো সাইবার চুরি। তাহলে কম্পিউটার ব্যবহার করে ব্যবসায়িক অথবা ব্যক্তিগত তথ্যকে চুরি করা হচ্ছে সাইবার চুরি। এটা দুই ভাবে হয়, হতে পারে। এক আছে ডেটা স্টিলিং আর আইডেন্টিটি স্টিলিং। একটা হচ্ছে ডেটা স্টিলিং আর হচ্ছে আইডেন্টিটি স্টিলিং। আইডেন্টিটি স্টিলিং, আইডেন্টিটি স্টিলিং। এবার আসবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং আমরা আজকে জানব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলা হয় সে সম্পর্কে আমরা একটু আবার ধারণা নেই।
বলা হয়েছে বংশগতি সংক্রান্ত বিষয়ে আহরিত বংশগতি সংক্রান্ত বিষয়ে আহরিত সকল জ্ঞানকে বংশগতি সংক্রান্ত বিষয়ে আহরিত জ্ঞানকে মানুষের মঙ্গলের উদ্দেশ্যে, মানুষের কল্যাণের উদ্দেশ্যে বা মঙ্গলের উদ্দেশ্যে কাজে লাগিয়ে বা কাজে লাগানোর প্রক্রিয়াটা হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে বংশগত বিষয়ে আহরিত জ্ঞানকে মানুষের মঙ্গলের উদ্দেশ্যে বা কল্যাণের উদ্দেশ্যে কাজে লাগানোর প্রক্রিয়া হচ্ছে তোমার এক কথায় বলা হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপর আছে ন্যানো টেকনোলজি। ন্যানো অর্থাৎ ক্ষুদ্র প্রযুক্তি এটা কি সেটা আমরা জানি। এক কথা তুমি বলতে পারো ন্যানোমিটার স্কেলে ব্যবহৃত প্রযুক্তি হলো বা টেকনোলজি যে ব্যবহার করা হয় ন্যানোমিটার স্কেলে যে সকল টেকনোলজি ব্যবহার করা হয় তাকে বলা হয়েছে ন্যানো টেকনোলজি। মোটামুটি আজকে আমি তোমাদের এই প্রথমত কি বলা যায় একটা সামারি অংশ তোমাদের একটু আবার জানা দিয়ে দিলাম। এই চ্যাপ্টারে আমি আর ফিরে আসবো না। অন্যান্য চ্যাপ্টার পড়ানোর পরে যদি আমি সময় পাই তাহলে তোমাদের এখানে আবার কিছু কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তা তোমরা সকলে ভালো থাকো, আজকে আর নয়, সকলের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।